الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وجعله شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ولا حافظ إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومحبوبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب وقال النبي صلى الله تعالى عليه وسلم الزمان قد استدار كهيئة يومه خلق السماوات والأرض صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد दिन के सूरज डूब रही है हम लोगों के सामने दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब हो मुस्तफा की सामने रोज महशर क्या जवाब हो मुस्तफा की सामने সর্বপ্রথম ও সর্বোপরি ওই মহান মালিকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রবের অসংখ্য অগণিত দয়া আর মেহেরবানিতে আমরা তার কিছু গোলাম তার বিশেষ বিধান সলাতুল জুমআ আদায় করার লক্ষ্যে পৃথিবীর পবিত্র স্থান মসজিদে একত্রিত হতে পেরেছি এজন্য অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে আমাদের আলোচ্য বিষয় ছিল সূরাতুল আসর এর অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর। আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে সময়ের সাথেই সম্পৃক্ত 31st নাইট এর ভয়াবহতা ও ইসলামী দৃষ্টিকোণ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহের আলোচনা দ্বারা আমরা বুঝতে পেরেছি যে সময় আল্লাহ তাআলার অতি মূল্যবান একটি নেয়ামত। সময়ই জীবন, কিন্তু এই সময়টাই যদি কেউ সুচারুরূপে ব্যবহার না করে, সুন্দরভাবে ব্যবহার না করে, তাহলে সময়টাই তার জন্য মৃত্যু হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে এক একটি বছর উপহার দিচ্ছেন, নতুন বছরের আগমন ঘটছে, আমার জীবন থেকে, হায়াত থেকে আমার বয়সের সাথে নতুন একটি বছর সংযুক্ত হচ্ছে। আমরা বলি বয়স বাড়তেছে, কিন্তু মূলত বয়স কমতেছে। সময় বাড়তেছে, 12টা 44 45, এটা কি দিন থেকে সময় বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। ঠিক এভাবে আমাদের কাছে মনে হচ্ছে হায়াত, আমার বয়স বাড়তেছে, কিন্তু মূলত আমার বয়স কমতেছে। এই সময়ের নির্ধারণের জন্যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুইটি তার মহান সৃষ্টি, সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? যেন মানুষ সূর্যের মাধ্যমে, চন্দ্রের মাধ্যমে দিবারাত্রির হিসাব মিলাতে পারে, মাসের হিসাব মিলাতে পারে, বছরের হিসাব মিলাতে পারে। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতু ইউনূসের 5 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, আল্লাহ হলেন তিনি যিনি সূর্যকে রশ্মিময় করেছেন, ওয়াল কমারা নূরা, চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন, ওয়া কদ্দারাহু মানাজিল, সূর্য চন্দ্রের পরিভ্রমণের জন্য আল্লাহ তাআলা কিছু গতিপথ নির্ধারণ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল সূর্য চন্দ্র আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার মহান একটি উদ্দেশ্য অবশ্যই অবশ্যই আছে। আল্লাহ তাআলা অহেতুক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের 12 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়া জাআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন,
আমি আল্লাহ তাআলা দিন এবং রাতকে আমার মহান দুইটি নিদর্শন রূপে বানিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরা। রাতের নিদর্শনকে আমি অন্ধকার রূপে বানিয়েছি, আর দিনের নিদর্শনকে আমি আলো রূপে বানিয়েছি, যেন আমার বান্দারা বুঝতে পারে যে দিনের আলো এটাও আল্লাহ তাআলার সৃষ্টি, রাতের অন্ধকার সেটাও আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে দিবারাত্রির পরিবর্তন, সময়ের আবর্তন, পূর্বের আয়াত যেটা পড়া হয়েছে সূরা ইউনূসের ৫ নং, সেখানেও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সূর্য চন্দ্রকে কেন সৃষ্টি করেছি? যেন তোমরা বছর সমূহ এবং মাস সমূহের হিসাব জানতে পারো। তাহলে বোঝা গেল বাৎসরিক হিসাবের দুইটি পদ্ধতি, সৌর বর্ষপঞ্জি, চন্দ্র বর্ষপঞ্জি। এই দুইটা পদ্ধতি কোরআন থেকে এসেছে। এই দুইটা পদ্ধতি কোথা থেকে এসেছে বলেন? কোরআন থেকেই এসেছে। প্রথমে ছিল চন্দ্র বর্ষপঞ্জি, কিন্তু পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞান এবং হিসাব বিজ্ঞানীরা যখন দেখল সৌর বর্ষপঞ্জির মাধ্যমে হিসাব রক্ষা করা সহজ, তখন তারা সৌর বর্ষপঞ্জি আবিষ্কার করেছে। সৌর বর্ষপঞ্জির মধ্যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার এবং আমাদের বাংলা সন, এটাও সৌর বর্ষপঞ্জি অনুযায়ী। বাংলা সনের আবিষ্কার হয়েছে মোগল সম্রাট আকবর তার যুগে 1584 খ্রিস্টাব্দ। 1584 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর বাংলা সন আবিষ্কার করেছেন। কিসের উপর ভিত্তি করে? হিজরি সনের উপর ভিত্তি করে, যেন রাজস্ব যে খাজনা আছে সেটা উত্তোলন করা সহজ হয়, সেটার হিসাব রাখা সহজ হয়। আবার কোন কোন তথ্য অনুযায়ী হিন্দু রাজা শশাঙ্ক সে বাংলা সনের আবিষ্কার করেছে, কিন্তু অধিকাংশ তথ্যের মধ্যে এই মোগল সম্রাটের কথাই আছে। যাই হোক, তাহলে হিজরি সন বাংলা সন কাছাকাছি আছে। দেখবেন হিজরি সন আর বাংলা সনের মধ্যে খুব বেশি কি নেই, ব্যবধান নেই। এরপর আসেন হিজরি সন। হিজরি সন এটা হচ্ছে ইসলামী সন, যেটাকে আমরা আরবি মাস বলে থাকি। হিজরি সন আবিষ্কার করেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হিজরতকে কেন্দ্র করে। সর্বশেষ ইংরেজি সন। এই ইংরেজি সন এটা আবিষ্কার করেছে খ্রিস্টানরা। এই ইংরেজি সনকে কেন্দ্র করে আমাদের জন্য তিনও সনই গুরুত্ব। আমরা বাংলাদেশী হিসাবে বাংলা সন গুরুত্ব, এবং আমাদের কৃষি ইত্যাদি বাংলা সনের ভিত্তিতেই আমাদের কৃষক ভাইয়েরা কি করে থাকে, গণনা করে থাকে। আর মুসলিম হিসাবে আরবি সন গুরুত্ব, আমাদের অনেক ইবাদত আরবি সনের সাথে কি আছে, সংযুক্ত আছে। রমাদানুল মুবারক, জিলহজ, জিলকদ, রজব, শাবান সবকিছু কিসের সাথে? আরবি সনের সাথে। আর আন্তর্জাতিক প্রেক্ষাপট হিসাবে ইংরেজি সনের গুরুত্ব আছে। কিন্তু সমস্যাটা হলো ইংরেজি সন এটা নির্ণয় করা কোনো গুনাহের কিছু না, কিন্তু এটা উদযাপন করা, ইংরেজি সনের বিশেষ একটি রাত দিনকে, বিজাতীয় একটি সংস্কৃতিকে মুসলমান এবং ইসলামের উপর চাপিয়ে দেওয়া, এবং মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, প্রজন্ম তারা বুঝে না বুঝে এই মহা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, এটাই হলো সমস্যা। এখন আসেন এই নববর্ষের ইতিহাস সংক্ষিপ্ত। নববর্ষ যেটা, সেটা মূলত অনেক আগ থেকেই চলে আসছে। নববর্ষের উৎসব এটা 1000 বছরের আগ থেকে চলে আসছে। একটি মতবাদ ছিল প্যাগনিজম, অর্থাৎ তারা প্রকৃতি পূজা করে। বাতাস, আগুন, পানি, সময়, এগুলোকে তারা মানুষের মহা
বস্তু হিসাবে গণনা করে এই বস্তুগুলোর তারা পূজা করে, এই জন্য তাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী, প্যাগানিজম। তারা এই বছরের প্রথম দিনকে, যেহেতু সময়ের সাথে তাদের পূজার সম্পর্ক, তো সময় শুরু হয় বছরের প্রথম দিন থেকে। ওই বছরের প্রথম দিন তাদের পূজার একটা অংশ। তাদের মধ্যে অন্যতম ছিল জুলিয়াস সিজার। সে একটি দেবতার পূজা করত, ওই দেবতার নাম হলো সিজার, এই জন্য তার নামের সাথে সিজার শব্দটা সংযুক্ত করা হয়েছে, জুলিয়াস সিজার। সে সর্বপ্রথম গ্রেগরিয়ান এই ক্যালেন্ডার আবিষ্কার করে। বছরের প্রথম দিন তার ক্যালেন্ডার অনুপাতে সর্বপ্রথম যেই দিন সেই দিন তারা নববর্ষ পালন করত। তার পদাঙ্ক অনুসরণে পারস্য সম্রাট জামশেদ বাদশাহ সে রাষ্ট্রীয়ভাবে এই নববর্ষকে উদযাপনের দিবস হিসেবে ঘোষণা দেয়। তাহলে এই মুশরিক পৌত্তলিক তাদের মাধ্যমে সর্বপ্রথম নববর্ষের উদযাপন শুরু হয়, এবং তারা যেহেতু সময়ের পূজা করে, তো বছরের প্রথম দিনকে তারা পূজার জন্য নির্ধারণ করে এবং পূজাকে কেন্দ্র করে তারা বিভিন্ন উৎসব পালন করে। তো তারা মুশরিক, তারা উৎসব পালন করুক। তাহলে এই সংক্ষিপ্ত ইতিহাস দ্বারা আমরা বুঝতে পারলাম নববর্ষের উৎসব, এটার প্রথম উৎস হলো মুশরিকরা। দ্বিতীয় ইতিহাস ইংরেজি নববর্ষের উৎসব, যেটা আসে খ্রিস্টানদের থেকে। আমরা যে খ্রিস্টীয় ক্যালেন্ডার ব্যবহার করে থাকি, এটা মূলত তাদের যীশু খ্রিস্ট নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্ম তারিখকে স্মরণ রাখার জন্য, ওনার জন্ম তারিখকে কেন্দ্র করেই এই খ্রিস্টীয় ক্যালেন্ডার আবিষ্কার হয়। এরপর যখন জানুয়ারি মাস আসে, ডিসেম্বর মাস শেষ হয়ে যায়, যেটাকে আমরা 31 নাইট বলে থাকি। 30 শব্দের অর্থ 30, ফার্স্ট প্রথম, নাইট রাত, অর্থাৎ 31 তারিখ দিবাগত রাত। 31 নাইট শব্দের অর্থ হলো 31 তারিখ দিবাগত রাত। এখন আসেন এই যে মূল উৎসবের সূচনা দেখেন, এটা যদি আমাদের মুসলিম ভাইয়েরা একটু স্মরণ রাখে, উইকিপিডিয়ার তথ্য, সেখান থেকে আমরা বিভিন্ন বিদ্যা গ্রহণ করি, প্রয়োজন হলে সার্চ দিয়ে দেখতে পারেন, বিবিসি নিউজের তথ্য, এই সবগুলো ইতিহাস সেখানে লেখা আছে। সুস্পষ্টভাবে আছে যে এটা খ্রিস্টানদের খ্রিস্টীয় একটা কালচার, তাদের ধর্মীয় একটি উৎসব। কিভাবে দেখেন, রোমান খ্রিস্টানরা তাদের ভাগ্য একটি দেবতা ছিল, তারা মনে করত ওই দেবতা তাদের ভাগ্য নির্ধারণ করে। সেই দেবতার নাম হলো জানুস, এবং এই জানুসের নামের সাথে মিলিয়ে জানুয়ারি মাস। ওই জানুস দেবতার দুইটি অংশ ছিল, সামনের একটি অংশ, পিছনের একটি অংশ। এই 31 নাইট 31 তারিখ দিবাগত রাত্রিতে 12টার আগে তারা জানুস দেবতার পিছনের অংশে গিয়ে পূজা করত, তার কৃতজ্ঞতা আদায় করত, এবং তাদের ধারণা যে বিগত এক বছরে আমরা যত ভালো কিছু পেয়েছি, যত আনন্দের বিষয় আমরা পেয়েছি, আমাদের যত কল্যাণ এসেছে, সব এই জানুস দেবতার পিছনের অংশের কারণে, নাউজুবিল্লাহ। এরপর যখন 12টার কাঁটা পার হয়, অর্থাৎ প্রথম জানুয়ারি শুরু হয়ে যায়, তখন তারা জানুস দেবতার সামনের অংশে চলে যায়, সামনের অংশের পূজা করতে থাকে, এবং তাদের ধর্মীয় বিশ্বাস আজকে যদি তার উৎসব পালন করে, তাকে খুশি রাখা যায়, তাহলে আগামী এক বছর নাউজুবিল্লাহ আমাদের খুব ভালো কাটবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এখন বলুন, 31 নাইট উদযাপন এটা কি মুসলিম সংস্কৃতি নাকি খ্রিস্টীয় সংস্কৃতি? তাহলে কোন মুসলমান যদি এই উৎসব পালন করে, সে যদি তার ইতিহাস না জেনে পালন করে, সবকিছু সে শিখতে পারে, সবকিছু জানতে পারে, যখন প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়সের কি কি কাজ সেগুলো শিখতে পারে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি কি করতে হবে সেগুলো শিখতে পারে, তার জ্বর মাথা ব্যথা হলে কি করতে হবে সেগুলো জানতে পারে, তার শারীরিক সকল যে চিকিৎসা সেগুলোর জন্য সে সব গবেষণা, সব ডাক্তারের শরণাপন্ন, সব বিদ্যা অর্জন করতে পারে।
কিন্তু তার অন্তর যে চিনিয়ে নিচ্ছে খ্রিস্টীয় কালচার, অন্তর যে চিনিয়ে নিচ্ছে পৌত্তলিক কালচার, অন্তর যে চিনিয়ে নিচ্ছে মুশরিক কালচার, তাহলে তার অন্তর যে তারা চিনিয়ে নিয়ে যাচ্ছে, তাকে ঈমান হারা করে দিচ্ছে একটা উৎসবের নাম দিয়ে, সেটা কেন সে জানলো না? মুহতারাম হাজিরিন, বিষয়গুলো সাধারণ বিষয় না। কারণ আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে কামেল মোকাম্মেল করে দিয়েছেন, পূর্ণ এবং পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন তোমাদের জন্য দিন ইসলামকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে অন্য ধর্ম থেকে উৎসব ভাড়া করার কোনো প্রয়োজন আছে বলেন? মুসলমানদের উৎসব আছে কিনা? অবশ্যই আছে। মুসলমানদের উৎসব আছে কিনা? দুই ঈদ আছে কিনা? এবং দুই ঈদের সাথে সাদৃশ্যপূর্ণ রাসূল একটা ঈদের নাম ঘোষণা করেছেন জুমার দিন। আমরা প্রত্যেক জুমায় অন্য দিনের তুলনায় আমাদের কাছে বেশি ফ্রেশ ফ্রেশ মনে হয় কিনা? একটা উৎসবের মতো মনে হয় কিনা? তাহলে আমাদের ধর্মে উৎসব থাকা অবস্থায় আর আমাদের ধর্মের মতো এত সুন্দর উৎসব অন্য কোন ধর্মের মধ্যে নাই, যে উৎসবের মধ্যে পরিবারের সবাই খুশি, যে উৎসবের মধ্যে পুরা ফ্যামিলি, পুরা আত্মীয় স্বজন সবাই খুশি, এত সুন্দর উৎসব থাকার পরেও অন্য ধর্মের একটি উৎসবকে কেন আমরা ভাড়া করে আনবো বলেন? মুহতারাম হাজরিন, সুনান আবি দাউদের 1134 নং হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসীদের দুইটি দিন ছিল, ওই দুই দিনের মধ্যে তারা উৎসব পালন করত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, হে আমার সাহাবীরা, তোমরা যে এই দুই দিন উৎসব পালন করছো, এগুলো কিসের দিন? ক্বালু কুননা নালআবু ফীমা ফিল জাহিলিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, এই দুই দিনের মধ্যে ইসলাম আগমনের পূর্বে জাহিলি যুগে আমরা উৎসব পালন করতাম। ফাকালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুই দিনের চেয়ে আরো উত্তম দুইটি দিন তোমাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো ঈদুল আজহার দিন, আরেকটি হলো ঈদুল ফিতরের দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে উৎসব আমাদের ধর্মে আছে কিনা বলেন? আছে। সুনান ইবনে মাজার 1098 নং হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, জুমার দিনের দিকে ইঙ্গিত করে নবীজি বলেন, এই জুমার দিন হলো ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, এটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদের সাথে সাদৃশ্য রেখে বানিয়েছেন। এটা প্রকৃত ঈদের দিন নয়, তবে ঈদের সাথে সাদৃশ্য রাখে। ফামান জাআ ইলাল জুমআতি ফালিয়াগতাসিল, অতএব ঈদের দিন যেমন তোমরা পরিপাটি থাকো, পরিচ্ছন্নতা অর্জন করো, গোসল করে থাকো, তোমাদের কেউ যখন জুমার দিন পাবে, জুমার সালাতের জন্য আসবে, তার উপর প্রথম সুন্নাহ হলো সে যেন ভালোভাবে পরিচ্ছন্নতা অর্জন করে, সে যেন ভালোভাবে গোসল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। জুমার দিন শীতকালে কেউ যদি পুরো সপ্তাহ গোসল না করে, অন্তত কোন দিন গোসল করে? জুমার দিন গোসল করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং সুগন্ধি ব্যবহার করা, আরো অনেক সুন্নাহ আছে, মেসওয়াক করা। এক কথায় জুমার দিন অনেক মানুষ একত্রিত হবে, ঈদের দিনের মতো সবাই একত্রিত হবে, সেখানে যেন কারো দুর্গন্ধে অপর কেউ কষ্ট না পায়, এবং সে সবচেয়ে উত্তম পোশাক যেটা আছে সেটা পরিধান করে মসজিদে আসবে। এটাই সৌন্দর্য। অতএব নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী মুসলমানদের জন্য উৎসবের দিন নির্ধারণ করে দেওয়ার পরেও কোন মুসলমান যদি খ্রিস্টীয় উৎসবকে 31 নাইটকে নিজের উৎসব বানায়, তাহলে সে প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ, হে ঈমানদারগণ, যখন তোমরা ঈমান গ্রহণ করেছো, ইসলামের ছায়াতলে আসতে পেরেছো, এখন তোমাদের কাজ হলো ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান তোমাদেরকে চাইবে বাঁয়ে এবং ডানে বিভিন্ন রাস্তার দিকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহ তাআলার মধ্যপন্থা যেই রাস্তা রয়েছে, সাবিলুল্লাহ আদ-দ্বীন আল ইসলাম, ইসলামের যে সুমহান রাস্তা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ইসলামের রাস্তা থেকে তোমরা অন্য কোন রাস্তার দিকে প্রত্যাবর্তন করবে না। তাহলে দ্বীন ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করতে হবে। আংশিক মানলাম, আংশিক মানলাম না, তাহলে প্রকৃত মুসলমান হতে পারলাম না। যেমন অফিসে কেউ ফুল টাইম চাকরি করে, কেউ হাফ টাইম চাকরি করে। তো যে ফুল টাইম চাকরি করে তাকে বলা হয় অফিসার বা অফিসের কর্মকর্তা, কর্মচারী। আর যে পার্ট টাইম চাকরি করে তার নামটাই দেওয়া হয় পার্ট টাইম চাকরিজীবী। মানে সে ফুল টাইম কি করে না, কাজ করে না, তাকে পরিপূর্ণ অফিসের একজন কর্মচারী হিসেবে কি করা হয় না, গণ্য করা হয় না। ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মে যদি কেউ পরিপূর্ণ রূপে প্রবেশ না করে, তাহলে তাকে পূর্ণাঙ্গ মুসলিম হিসাবে গণ্য করা হবে না। মুহতারাম হাজিরিন, এই বিধর্মীদের উৎসব এটা যে হারাম, এটা শুধু কথার কথা নয়, এটা সরাসরি কোরআনুল কারীমের তাফসীর দ্বারা প্রমাণিত। সূরা ফুরকানের ৭২ নং আয়াত, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। রহমানের বান্দা হলো তারা যারা অন্যায় কাজের মধ্যে অংশগ্রহণ করে না, এবং যখন তারা খেলতামাশার পাশ দিয়ে অতিক্রম করে ভদ্রভাবে তারা এড়িয়ে চলে। অন্যায় কাজের মধ্যে তারা অংশগ্রহণ করে না। এখন আসেন, লা ইয়াশহাদুনা আয-যুর, অন্যায় কাজে অংশগ্রহণ না করা থেকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়েছেন? অন্যায় কাজ তো শব্দটা ব্যাপক। অন্যায় কাজ, সকল অন্যায়মূলক কাজকে কি বলা হয়? ন্যায়ের বিপরীত সকল কাজকেই অন্যায় বলা হয়। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অন্যায় দ্বারা কোন দিকে ইঙ্গিত করেছেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসীরের ৬ নং খণ্ডের ১৩০ নং পৃষ্ঠায় অনেক মুফাসসিরদের বক্তব্য তিনি উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এখানে অন্যায় কাজ থেকে উদ্দেশ্য নিয়েছেন ইয়া আয়াদুল মুশরিকিন, মুশরিকদের উৎসবের জায়গা, বিধর্মীদের উৎসবের জায়গা। তাহলে এই তাফসীর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে কিনা যে বিধর্মীদের উৎসবে যাওয়া সম্পূর্ণরূপে হারাম? বলেন, অবশ্যই প্রমাণিত হয়েছে। বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করা যাবে না। কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ৫১ নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। মুমিনের বন্ধু হবে মুমিন, মুসলমানের বন্ধু হবে মুসলমান, তার প্রকৃত বন্ধু হবে মুসলমান। দুনিয়ায়ও মুসলমান তার বন্ধু থাকবে, পরকালেও মুসলমান তার বন্ধু থাকবে, আখিরাতের মধ্যেও মুসলমান তার বন্ধু থাকবে, জান্নাতের মধ্যেও মুসলমান তার বন্ধু থাকবে। মুশরিক কখনো মুসলমানদের কি হতে পারে না? বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা পরস্পরে বন্ধুত্ব স্থাপন করতে পারে, কিন্তু তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। কারণ কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাদের সার্বক্ষণিক চিন্তা এবং চেতনা হলো কিভাবে মুসলমানদেরকে কষ্ট দেওয়া যায়, কিভাবে মুসলিম রাষ্ট্রগুলোকে নিম্নে রাখা যায়, কিভাবে মুসলিম রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে তাদেরকে ধসে নেমে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে দিকে দিকে নির্যাতন করা যায়, কিভাবে মুসলমানদেরকে তাদের ধর্মীয় সচেতনতা, তাদের ধর্মীয় বিধান কোরআন এবং সুন্নাহর বিধান থেকে সরিয়ে রাখা যায়, কিভাবে তাদেরকে তাদের মহান বিধান জিহাদ থেকে সরিয়ে রাখা যায়, যে জিহাদের মাধ্যমে, যে জিহাদের বিধানের মাধ্যমে মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল,
বিজাতীয় সংস্কৃতিগুলোর মাধ্যমে বিজাতীয় সংস্কৃতিগুলো আজকের মুসলিম যুবকদেরকে তাদের মৌলিক যে চেতনা ছিল, ইমানি চেতনা ছিল, ইমানি শক্তি ছিল, সেই শক্তি থেকে দূরে সরিয়ে ফেলেছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই 31 নাইট নামক এই সকল উৎসবের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এজন্য এগুলোকে সাধারণ ভাবা যাবে না। আমাদের প্রত্যেকের দায়িত্ব, যখন আমি কোরআন থেকে কথাগুলো শুনলাম, তাদের ইতিহাস সুস্পষ্টভাবে জানলাম, হাদিসের বক্তব্য শুনলাম, এরপরেও যদি আমি বিরত থাকতে না পারি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নেই। একটা হচ্ছে আমি জানি না, না জানার কারণে গুনাহ যদি হয়ে যায়, তো সেখানে আল্লাহ তাআলা এভাবে ধরবেন, তুমি জানলে না কেন। কিন্তু জানার পরেও যদি আমি অংশগ্রহণ করি, তাহলে বাঁচার কোনো উপায় নেই। আমরা যারা এখানে বাবারা আছি, আমাদের সন্তানদেরকে বিরত রাখবো, আমাদের কন্যা সন্তানদেরকে বিরত রাখবো। আমার সন্তানের দৈহিক বিষয় খেয়াল রাখা যতটা আমার উপর প্রয়োজন, তার দ্বীনি বিষয়ে খেয়াল রাখা তার চেয়েও বেশি প্রয়োজন। আমরা যারা যুবক ভাইয়েরা আছি, যুবক বন্ধুরা আছি, মেহেরবানি করে এই সমস্ত উৎসবের মধ্যে আমরা অংশগ্রহণ করব না। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বান নামক একটি হাদিসের কিতাব, এই কিতাবের 2126 নং 2186 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো। ইহুদি খ্রিস্টানদের কালচার তোমরা গ্রহণ করবে না, তাদের উৎসবকে তোমরা তোমাদের ধর্মীয় উৎসব বানাবে না। সুনান আবি দাউদের 4031 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে, যে জাতির সাথে সে সম্পর্ক রাখবে, তাকে ওই জাতির দলভুক্ত হিসেবে গণ্য করা হবে। সুনানে বাইহাকির 18861 নং হাদিস, ক্বালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, মুশরিকদের ঈদের দিন, উৎসবের দিন তোমরা তাদের গির্জায় প্রবেশ করবে না, তাদের উপাসনালয়ে তোমরা যাইবে না, তাদের উৎসবের জায়গায় তোমরা অংশগ্রহণ করবে না। তারা উৎসব পালন করবে, তারা তো ঈমান গ্রহণ করেনি, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তুমি যদি তাদের সাথে সহযোগী হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকেও তাদের সাথে পাঠিয়ে দিবেন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে সৎ কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো, গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। গুনাহের কাজে কি করা যাবে না? সহযোগিতা করা যাবে না। সুনানে বাইহাকির 18862 নং হাদিস, ক্বালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম, আল্লাহর দুশমনদের উৎসবের জায়গায় তোমরা অংশগ্রহণ করবে না, আল্লাহর দুশমনদের উৎসবের জায়গা থেকে তোমরা বিরত থাকবে। তারা উৎসবের জায়গায় উৎসব পালন করবে, কিন্তু তোমরা তাদের উৎসবে অংশগ্রহণ করবে না, তোমরা বিরত থাকবে। সুনানে বাইহাকির 18863 নং হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মান বানা বিবিলাদিল আআজিম ওয়া সানাআ নাইরুজাহুম ওয়া মিহরাজানাহুম, যে ব্যক্তি মুশরিকদের দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশে তার আবাসস্থল বানাবে, বাসস্থান সেখানে নির্মাণ করবে এবং তাদের উৎসবকে নিজের উৎসব রূপে গ্রহণ করবে, অর্থাৎ সে এমন দেশে বাস করছে, আমেরিকার মধ্যে বাস করছে, লন্ডনের মধ্যে বাস করছে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোর মধ্যে বাস করছে, তো বাস করাটা তার জন্য এত বেশি অপরাধ না, সেটা তার জন্য গুনাহের কারণ না, যদি সে জীবিকার চাহিদা সেখানে বসবাস করে অথবা শিক্ষা অর্জনের জন্য বসবাস করে। কিন্তু সেখানে বসবাস করতে গিয়ে নিজের ঈমান ইসলামকে যদি সে ধরে রাখতে না পারে, ধর্মীয় বিধানগুলো যদি সে পালন করতে না পারে,
বরং তাদের ধর্মীয় যে কালচার গুলো আছে, তাদের উৎসবগুলোর মধ্যে যদি সে অংশগ্রহণ করে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে তাদের সাথেই উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য তাদের উৎসবে অংশগ্রহণ করা যাবে না। তাদের উৎসবের মধ্যে গায়রুল্লাহর পূজা করা হয়। যেমন একটু আগে বলা হয়েছে, জানুস দেবতাকে তারা ভাগ্য নির্ধারণের দেবতা হিসাবে গ্রহণ করে, অথচ আমাদের বিশ্বাসের সাথে এটা সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। আমাদের বিশ্বাস কি? তাকদীরের মালিক কে? বলেন, তাকদীরের মালিক কে? আল্লাহ। আমার ভালো মন্দ সবকিছু কে নির্ধারণ করেন? আল্লাহ। কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ। হে নবী, আপনি উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মতকে আপনি বলে দিন, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ ছাড়া এমন বিষয়ের ইবাদত করো, তোমরা কি আল্লাহ ছাড়া এমন দেবতার উপাসনা করো যেই দেবতাগুলো তোমাদের উপকার পৌঁছাতে পারে না, যেই দেবতাগুলো তোমাদের ক্ষতিও করতে পারে না, বরং আল্লাহ তাআলাই সব কিছুর কর্তা। সেই দেবতা তো নিজেরও উপকার পৌঁছাতে পারে না, তার শরীরে একটা মাছি বসলে পরে সেই মাছি তাড়ানোর মতো শক্তি তাকে আল্লাহ তাআলা দেন নাই, তাহলে ওই দেবতা তোমার কিভাবে উপকার পৌঁছাবে? আমাদের আকীদার সাথে, আমাদের বিশ্বাসের সাথে, আমাদের তাওহীদের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। মুহতারাম হাজরিন, এতগুলো দলিল থাকার পরে, কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধান থাকার পরেও যদি মুসলিম ভাইয়েরা, মুসলিম বোনেরা তাদের ঈমান ইসলামকে হেফাজত করতে না পারে, বিজাতীয় সংস্কৃতিকে নিজের সংস্কৃতি বানানোর চেষ্টা করে, এবং এই সংস্কৃতি আমাদের দেশে এসেছে কিভাবে? আমরা জানি উপমহাদেশ 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। এরপরে যখন ইংরেজরা আসলো, তারা 192 বছর, প্রায় 200 বছর উপমহাদেশ শাসন করেছে। তাদের শাসন আমলে তাদের ধর্মীয় কৃষ্টি কালচার গুলো আমাদের উপর চাপিয়ে দিয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে এগুলোকে উৎসবের অংশ বানিয়ে নিয়েছে। এজন্য মুসলমান তরুণরা, মুসলমান তরুণীরা তখন যেভাবে এগুলোর মধ্যে অংশগ্রহণ করত, সেই যে চলে আসছে ধারাবাহিকতা, এখনো পর্যন্ত মুসলমানদের থেকে সেগুলো যায়নি, বরং এলিট শ্রেণীর মুসলিম নারীরা, এলিট শ্রেণীর মুসলিম যুবকেরা তারা মনে করে এগুলোর মধ্যে অংশগ্রহণ করতে পারাটা আধুনিক, অংশগ্রহণ করতে না পারাটা খ্যাত। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য আমরা যারা এই আওয়াজ শুনতে পাচ্ছি, আমাদের যত ভাই, যত বোনের কানে এই আওয়াজ যাচ্ছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমার যতটুকু সাধ্য ততটুকুর মধ্যে আমি কাউকে এই ধরনের উৎসব পালন করতে দিব না। আমার সমাজকে আমি এই উৎসব পালন করা থেকে বিরত রাখবো। যে সকল যুবক ভাইয়েরা না বুঝে করে, তাদেরকে আমরা বাধা দিব, সুন্দরভাবে তাদেরকে বুঝাবো। মুহতারাম হাজরিন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে 31st নাইট নিয়ে যে আলোচনা করা হয়েছে, কোরআন হাদিসের যে দলিলগুলো রাখা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কবলাল জুমা বাকি আছে, কবলাল জুমা আদায় করে নিন।